আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সবাই আস্তে আস্তে জয়েন হতে থাকুক, আমি শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা এখানে আসছি সবাই ওয়েব ডিজাইন শেখার জন্য, ঠিক আছে? সো আমি ফার্স্ট অফ অল ওয়েব ডিজাইন নিয়ে কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন। ক্লাসটা রেকর্ড আছে, যারা ক্লাসে এখনো জয়েন দেন নাই বাকিরা ওখান থেকে দেখে নেবে, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল দেখেন, ফার্স্ট অফ অল যদি ওয়েব ডিজাইন সম্পর্কে বলি, এই যে ওয়েব ডিজাইনের চাহিদাটা কিরকম আমাদের পৃথিবীতে, মানে পুরো ওয়ার্ল্ডে যত কাজই আছে, ধরেন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, আরো অনেক অনেক কাজ আছে, সব থেকে বেস্ট কাজই হচ্ছে কি ওয়েব ডিজাইনের কাজ। মানে ওয়েব ডিজাইনের উপরে এর উপরে আর কোনো কাজ নাই আমাদের। মানে 1 থেকে 10 নাম্বারের ভিতরে যত কাজই আছে টপ, সবগুলোই কি ওয়েব ডিজাইনের কাজ। একটা জিনিস চিন্তা করেন, দেখেন যে ইয়া ধারাজ একটা ই কমার্স সাইট, বাংলাদেশের কথাটাই চিন্তা করেন। ধারাজ মানে ওইটা কিন্তু একটা ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট। সে কি করছে, একটা ওয়েবসাইট তৈরি করছে। ওয়েবসাইটটা তৈরি করে ওইখান থেকে কি আপনার আমার মতোই কি বিভিন্ন সেলার আছে, আমরা কি করি ওইখানে প্রোডাক্টগুলো সেল দেই, ওইখান থেকে কি আমরা ইনকাম করি। আর ওইখানে যেই মেইন মালিক সে কি করে, সে শুধু একটা অ্যাপস তৈরি করছে, ওই অ্যাপসের মাধ্যমেই ওইখান থেকে কিন্তু সে আমাদের থেকেই কিন্তু বেনিফিট তৈরি খাইতেছে। তো আমরা চাইতেছি যে আমরা মানুষেরটা কেন ইউজ করবো, আমরা নিজেরা একটা ওয়েবসাইট এগুলো শিখে, এই কাজগুলো শিখে বিভিন্ন ই কমার্স সাইট নিজেরাই তৈরি করতে পারবো, বা বিভিন্ন স্কুলের জন্য ওয়েবসাইট তৈরি করে দিতে পারবো। আর যারা ফ্রিল্যান্সিং করবেন তাদের জন্য যেটা বলবো, যে ধরেন যে বিভিন্ন মার্কেট প্লেস আছে, সেগুলো আপনাদেরকে সবকিছু দেখিয়ে দেওয়া হবে। মানে ওইসব মার্কেট প্লেসে কাজ করার পরে ধরেন ওখান থেকে যে মানুষের কাজ করে দিলেন, বিভিন্ন বাইরের কান্ট্রির সাথে যে কাজ করে দিলেন, সেখান থেকে আপনারা ডলার হিসেবে টাকাটা পেমেন্ট করবে তারা। টাকাটা আপনি উঠাবেন কিভাবে, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, ওইখান থেকে কি টাকাটা পেমেন্ট মানে ওইখান থেকে উইথড্র করতে পারবেন। সব সিস্টেমই আপনাদেরকে দেখাই দিব আস্তে আস্তে। সো এখন যদি ফার্স্ট অফ অল আপনি চিন্তা করেন যে আমার এখন থেকে ইনকামটা করতে হবে, বা তাহলে কিন্তু আপনি কিছু শিখতে পারবেন না। এই জন্য আপনার কি করতে হবে, ফার্স্ট অফ অল কি আপনার কাজটাকে সুন্দরভাবে শিখতে হবে, এরপরে দেন কি কাজটা করতে হবে। আমি এতটুকু শিওর যে ধরেন যে আপনি যদি মনোযোগ দিয়ে 1 মাস ক্লাসটা করেন, ওইখান থেকে 1 মাস পর থেকে আপনার ইনকামটা শুরু হবে, এতটুকু আমি শিওরিটি দিতে পারি। কিন্তু আপনার কোর্সটা ফুল আমি নিব হচ্ছে, আপনাদের কোর্সটা নিব হচ্ছে আমি প্রায় 2.5 মাস কোর্সটা করাবো, কিন্তু 1 মাস পরে আপনাদেরকে কাজের দিকে নিয়ে যাব। যারা কাজ করতে আগ্রহী বেশি তাদের জন্য আর কি, কারণ অনেক আছে শেখার ইচ্ছা, কাজটা পরে করবে। আর যারা অতিরিক্ত মানে কাজ করতে হবে এরকম, কিন্তু 1 মাসের ভিতরে কোনো কাজের দিকে আগানো যাবে না। আপনি দেখেন সাপোজ যে গুগলও কিন্তু সে একটা ওয়েবসাইট, আমরা কিন্তু যে কোনো কিছু সার্চ দেই, যে কোনো কিছু ধরেন ফেসবুক, ওটা কিন্তু গুগলে সার্চ দিলেও পাই, বা যে কোনো কিছু গুগলে সার্চ দিলে কিন্তু সব কিছুই চলে আসতেছে। সে কি করছে, গুগলও কিন্তু একটা ওয়েবসাইট, সে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করছে, ওয়েবসাইটটার এমনভাবে র্যাঙ্কিং করছে যেটা এখন ওইটা মানে বিভিন্ন ফোন যখন কিনবেন তখন কিন্তু গুগলের ওয়েবসাইটটা অলরেডি দেওয়াই থাকে ফোনে, ক্রোম ব্রাউজার, ওইখানে গুগল, মানে এরকম কি আরো অনেকগুলো সাইট আছে, ধরেন ই কমার্স সাইট আছে, তারপরে এডুকেশন সাইট আছে, এরকম বিভিন্ন রকমের কি সাইট আছে। সেই সাইটগুলো থেকে কিন্তু বিভিন্ন রকমের আর্নিং করা যায়। ধরেন আপনি একটা ধরেন যে ই কমার্স সাইট তৈরি করলেন, ওইখান থেকে আপনার নিজের কিছু প্রোডাক্ট আছে, আপনি কি করলেন ওই প্রোডাক্টগুলো আপনার ওইখান থেকে সেল করলেন, এটাও কিন্তু আপনার একটা ব্যবসা, যে আপনি নিজে সবকিছু তৈরি করতেছেন। আপনি কিন্তু এখানে কিনতে হইতেছে না, বিভিন্ন সাইট অনেকে আছে ক্রিয়েট করে নিজে তৈরি করে, আবার অনেকে আছে কিনে এগুলা। কিন্তু আপনি যেহেতু যখন কাজটা শিখবেন তখন কিন্তু আর আপনার এটা কিনতে হবে না, আপনি নিজে নিজে কি সবকিছু করতে পারবেন। এই জন্যই কি আমরা এই ওয়েব ডিজাইনটা শিখবো। আর হচ্ছে আমি আজকের ক্লাসে বেসিক কিছু কাজ দেখাবো। আর এখানে একটা জিনিস কি, সবাই ফার্স্ট অফ অল ভয় পায় যে ওয়েব ডিজাইনটা আসলে কোডিং মানে এগুলা মনে রাখতে পারবো কিনা, বা কি কেমনে কি করব। আমি বলবো ওয়েব ডিজাইনের মতো সহজ আর কিছুই নাই। সবাই ফার্স্ট অফ অল প্রথম প্রথম ভয় পায় যে এটা শিখতে পারবো কি পারবো না, বা এরকম একটা সিচুয়েশনে ক্রিয়েট করে। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি যখন মানে ক্লাস 1-এ ভর্তি হয়েছেন তখন কিন্তু আপনি কিছুই জানতেন না, আস্তে আস্তে করে কিন্তু আপনি গইরা এত বড় হয়েছেন, এখন অনেক কিছুই জানেন, ঠিক আছে?
সো সবকিছুই কি আপনার আস্তে আস্তে করে শিখতে হবে, যে আস্তে আস্তে করে জানতে হবে। মানে আর এটা হচ্ছে মানে এখন তো বুঝবেন সবকিছুই অল্পর ভিতরে, কারণ এখন অনেক বড় হয়েছেন, মানে অল্পর ভিতরে। আর এটা যদি ধরেন যে আপনি যে 20টা ক্লাস করার পরে আপনি অনেকটাই ধারণা এসে পড়বে, যে আপনি তখনই নিজে নিজে একটা ওয়েবসাইট তৈরি করার মতো আপনার মানে ক্ষমতা আপনার ভিতরে আইসা পড়বে। আজকে বেসিক কিছু দেখাবো, বেশি কিছু দেখাবো না, কারণ একটা ক্লাসে ফার্স্ট ক্লাসে বেশি কিছু দেখালে কিছুই বুঝতে পারবেন না। সো মানে এখানে একটা জিনিস কি ধরেন HTML মানে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল যেটা শিখবো সেটা হচ্ছে HTML, এরপরে বাকি ল্যাঙ্গুয়েজগুলো শিখবো আস্তে আস্তে। সো ফার্স্টে আমাদের মানে যখন একটা ওয়েব ডিজাইন শুরু করব, তখন কোর্সের শুরুতে আমার যেটা শিখতে হবে সেটা হচ্ছে HTML-টা শিখতে হবে ভালোভাবে, এর সাথে শিখতে হবে CSS-টা, তারপরে জাভাস্ক্রিপ্টটা, তারপরে আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো শিখতে হবে। সো বেসিক থেকে আমরা কি বেসিক থেকে জিনিসটা শিখবো। সো আমরা আজকে ক্লাসে HTML নিয়ে কিছু কাজ করব। সো বেসিক HTML এর জন্য আমরা এই যে HTML-টা লেখার জন্য আমাদের ফার্স্টে দরকার কি HTML টেক্সট এডিটর। HTML টেক্সট এডিটর জিনিসটা কি? HTML টেক্সট এডিটর জিনিসটা হলো যে এখানে হচ্ছে আমরা যে কোডিংগুলো লিখবো, HTML এর ক্ষেত্রে সবকিছু আমরা কোডিং লিখি। কোডিং জিনিসটাকে একটু পরে বুঝতে পারবো আমরা যে কোনগুলোকে কোডিং বলে, ঠিক আছে? সো ফার্স্টে জাস্ট বেসিক জিনিসগুলো জানি না রাখেন, আমি একটু পরে সবকিছু ক্লিয়ার করে দিতেছি। সো ফার্স্টে আমার দরকার হবে কি একটা টেক্সট এডিটর। সো ফার্স্ট আপনার যেহেতু নতুন, সো আমি একটা নতুন আরেকটা করবো, যে সেটা হচ্ছে টেক্সট এডিটর হচ্ছে একটা নোটপ্যাড প্লাস প্লাস আর একটা হচ্ছে ব্র্যাকেটস, দুইটাই নামাই নেবেন। যারা একবারেই নতুন তাদের জন্য টেক্সট এডিটর হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস যেটা, ওইটা নামাই নেবেন। আর যারা ফোন থেকে কাজ করবেন, ফোন থেকে এই কাজটা করা যায়, ফোন থেকে যারা করবেন সেটা হচ্ছে কোড, মানে প্লে স্টোরে গিয়ে কোড নামে একটা সফটওয়্যার আছে, ওইটা নামাই নেবেন। তারপরে ওইখান থেকে ওইটা ইনস্টল করে ওখানে সেম ভাবে আমরা যেরকম পিসিতে যেভাবে কাজ করি ওইখানেও কি সেম ভাবেই কাজটা করা হয়। একটু কষ্ট করে গ্রুপে কেউ একজন একটু বলে দেন যে সবার ক্লাসে ঢুকতে, এখন অনেকে জয়েন দিতেছে না। ওকে, সো ফার্স্ট অফ অল আমার কি টেক্সট এডিটরটা ইনস্টল করে নিতে হবে ফোনে, মানে পিসি থেকে করলে যাদের পিসি আছে তারা পিসিতে কাজটা করবেন, আর যাদের ফোন আছে ফোন থেকে কাজটা করবেন। যদি পিসি থাকে অবশ্যই পিসিতে কাজটা করবেন, ঠিক আছে? সো HTML এর জন্য টেক্সট এডিটরের জন্য আমরা 3টা সিনট্যাক্স ব্যবহার করি। সিনট্যাক্স 3টা মানে একটা ট্যাগ। HTML এর জন্য আমরা বিভিন্ন ট্যাগ ইউজ করি। সেই ট্যাগগুলো লেখার জন্য আমরা 3টা সিনট্যাক্স ব্যবহার করি। সিনট্যাক্সগুলো কি, একটা হচ্ছে কি আমাদের লেস দেন, এই যে এটারে বলে লেস দেন, এরপর হচ্ছে একটা গ্রেটার দেন, আর একটা হচ্ছে স্ল্যাশ। এই কাজগুলো আমরা পরে শিখবো, একটু পরে শিখবো, জাস্ট জাইনা রাখি। একটা হচ্ছে কি ফার্স্টে হচ্ছে আমাদের একটা লেস দেন, তারপর হচ্ছে একটা গ্রেটার দেন, আর একটা হচ্ছে কি আমাদের স্ল্যাশ। সো এরপর হচ্ছে আমাদের ট্যাগ। ট্যাগ হচ্ছে আমাদের দুই ধরনের, মনে করেন একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ আর একটা হচ্ছে ডবল ট্যাগ। সো সিঙ্গেল ট্যাগ লেখার নিয়মটা হচ্ছে এই যে দেখেন আমি এখানে লেখা রাখছি, জাস্ট আমি কাজ করতেছি না এখন পর্যন্ত। সো আমি কাজটা একটু পরে দেখে দিচ্ছি, আমার এখানে লেখা আছে, আমি এখান থেকে বুঝাই দিচ্ছি। এই যে ইমেজ IMG, এটার আগে কি আমার একটা এই যে মাত্র যেটা দেখাইলাম, যেটা লেস দেন আছে আর একটা গ্রেটার দেন, যেই ট্যাগটা সিঙ্গেল থাকবে ওই ট্যাগের ভিতরে কি এই দুইটা সিনট্যাক্স ব্যবহার করা হবে, একটা লেস দেন আর একটা হচ্ছে গ্রেটার দেন। আর স্ল্যাশটা আমরা কখন ব্যবহার করবো, যে স্ল্যাশ চিহ্ন আমার যেটা আছে এটা আমি কখন ব্যবহার করব, যখন আমি একটা ডবল ট্যাগ নিব। ডবল ট্যাগের পরে আমি দেখেন এটা একটা পি ট্যাগ, এটা এখানে একটা ওপেনিং ট্যাগ আর একটা হচ্ছে ক্লোজিং পার্ট। আমাদের কি একটা ওপেনিং পার্ট থাকে যেটা ডবল ট্যাগ, ওটার জন্য কি আমাদের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ওপেনিং পার্ট আর একটা হচ্ছে কি ক্লোজিং পার্ট, ঠিক আছে? সো ওপেনিং পার্টটার জন্য আমরা কি লিখবো, ওপেনিং, এটা হচ্ছে আমাদের ওপেনিং পার্ট। ওপেনিং পার্টের জন্য লিখবো একটা লেস দেন দিব, তারপরে কি একটা গ্রেটার দেন দিব, তার ভিতরে কি ট্যাগের নামটা লিখবো, পি একটা ট্যাগ। সো আমরা পি ট্যাগ কাজগুলো একটু পরে শিখতেছি। আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, মানে ক্লোজিং পার্টটার লেখার জন্য কি আমরা কি করবো, একটা লেস দেন দিব, তারপর একটা স্ল্যাশ চিহ্ন দিব। এখানে কি এটারে বলে স্ল্যাশ, এটারে বলে স্ল্যাশ চিহ্ন, ঠিক আছে? স্ল্যাশ চিহ্ন দেওয়ার পরে এটা এখানে একটা গ্রেটার দেন দিয়ে দিব, জাস্ট কাজ এতটুকুই। এরপরে হচ্ছে HTML, মানে আমাদের মেইন যে বেসিক যে জিনিসটা, যে আমরা কোডিং লেখার জন্য যে জিনিসটা ব্যবহার করবো সেটা হচ্ছে HTML হেড বডি, মানে HTML এর শুরু এটা হচ্ছে সবগুলোই ডবল ট্যাগ। আমি আপনার দিয়ে সাপোজ বোঝাই, ধরেন আপনি একটা মানুষ, ঠিক আছে? আপনার শরীরে আপনার পুরাটার জন্য ধরেন যে আপনি একটা HTML, আমি যদি একটু লেখা বোঝাই, সাপোজ আমি একটু ফাইলে ঢুকলাম,
আমি আপনাদের ক্লাসের জন্য একটা ফাইল নেই, স্ক্রিনটা কেউ দাগাবেন না কষ্ট করে। আপনাদের 5 নাম্বার ব্যাচ। সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, দেখেন আপনাদের পিসি থেকে যারা কাজটা করবেন, এখানে ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পরে এখানে যে ফাইল নেম এক্সটেনশন এটা চালু করে দিবেন, এটা সবসময় অফ থাকবে, এটা চালু করে দিবেন তাহলেই হবে। এরপরে এখানে কি করবেন, যারা ইয়া থেকে করবেন আর যারা ফোন থেকে করবেন তাদেরটা আমি দেখাই দিব। এটার জন্য আমার আলাদা ভিডিও করা আছে, ওইটা ওখান থেকে একটু দেখে নিলে কষ্ট করে বুঝতে পারবেন। সো ফার্স্ট অফ অল যেটা করবেন, এখানে কিবোর্ড থেকে আপনার মাউস থেকে রাইট বাটন ক্লিক করবেন, এরপরে নিউতে যাবেন, নিউ থেকে এই যে টেক্সট ডকুমেন্ট নামে একটা অপশন দিবেন। এটা ফোনেও সেম ভাবেই কাজ করে, ভয় পাওয়ার কিছু নেই। একটু দেখেন এখানে লিখবেন যে ইন্ডেক্স, INDEX। আমি ভিডিওটা দিয়ে দিব, প্রতিটা ক্লাসের শেষে আপনাদেরকে ভিডিওটা দেওয়া হবে, ওইখান থেকে দেখলেই আপনারা কি ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? এটা নিয়ে কোনো সমস্যা নাই। ওকে, ইন্ডেক্সের লেখাটা হয়নি, এটা রিনেম করব আমি। এই যে টেক্সট ডকুমেন্টটা নেওয়ার পরে আমি এটার জন্য একটা রিনেম করব। রিনেম করার পরে আমি সম্পূর্ণ এটার ভিতরে যা লেখা আছে সব কাইটে দিব। এখানে লিখবো INDEX index.html। আমরা কি করব, এখানে ডটের পরে HTML কথাটা লিখে দিব, জাস্ট এতটুকুই চেঞ্জ। এরপরে কি করব, কিবোর্ড থেকে ইন্টার ক্লিক করব। এরপরে এখান থেকে কিছু পড়ার দরকার নেই, এখানে ইয়েস করে দিব আমরা, ঠিক আছে? ওকে, এরপরে এই দেখেন আমার এখানে একটা লোগো ধরে নিছে, অনেকের হয়তো নেয় না। এটা মানে যার ব্রাউজারে যেটা ওপেন করে সেইটাই নিবে, বুঝতে পারছেন? এখান থেকে যদি চেঞ্জ করতে চান, এই যে ওপেন উইথে যাবেন, ওপেন উইথে যাওয়ার পর এখান থেকে যে চুজ অ্যানাদার অ্যাপ, এখান থেকে আপনি যেটা সিলেক্ট করে দিবেন ওইটাই এখানে সিলেক্ট হয়ে যাবে। আমার এখানে ক্রোমটা সিলেক্ট করা, এই জন্য আমার এটা ক্রোম আসতেছে সবসময়, ঠিক আছে? জাস্ট চেঞ্জ এতটুকুই। সো আমি এটাতে ডবল ক্লিক করব, দেখেন এটা আমার অলরেডি একটা ওয়েবসাইট হয়ে গেছে। সো এটার জন্য কি আমরা এখন ডিজাইন করব, এখনো ঢুকতেছে ক্লাসে। এই যে দেখেন এখান থেকে যদি আমি এখান যে কোনো একটা চেঞ্জ করে দিই, আমার এটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি এখন এটা দিব না। ওকে, সো দেখেন এই যে index.html নামে কি আমার একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। এখন পর্যন্ত আমার এই ওয়েবসাইটের ভিতরে সম্পূর্ণ ফাঁকা আছে। সো একটা জিনিস চিন্তা করেন, আমি দেখেন আমি যদি এই যে এই ফাইলটার ভিতরে ঢুকি, আমি যদি এখানে ধরেন ক্লাসের শেষে আমি এখানে আরো একটা ফাইল নিলাম, এখানে আমি লিখলাম যে হাউ আর ইউ কথাটা লিখলাম, ঠিক আছে? কিন্তু আমি এখানে কিন্তু এই লেখাটা সিম্পল ভাবে লিখতে পারতেছি, কিন্তু এইটা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমার কিন্তু এখানে এটার পিছনে, আমার স্ক্রিনটার পিছনে একটা কোডিং কাজ করে, সেটা কিন্তু আমরা সহজে দেখতে পারি না। এটা যারা ওয়েব ডিজাইনের কাজ করে তারাই শুধু এই জিনিসটা বোঝে, ঠিক আছে? সো আমরা কি ওয়েব ডেভেলপার হব, আমাদেরকে এগুলো সবকিছু শিখতে হবে, সবকিছুই কি আমাদের জানতে হবে, বেসিক জিনিসগুলো কি আমাদের সবকিছু আস্তে আস্তে সবকিছু শিখতে হবে। সো এটা যে আমি হাউ আর ইউটা লিখলাম, এটার পিছনে একটা কোডিং কাজ করে, ঠিক আছে? সেই কোডিংগুলো কিভাবে কাজ করে আমি যদি একটু দেখি, সাপোজ উদাহরণ দেই। দেখেন আমি যে HTML, আমি ফার্স্টে এটার জন্য একটু উদাহরণ দেই আগে। আমি যে ফাইলটা তৈরি করলাম, আমার যে ওয়েবসাইটের ফাইলটা, আমি এটা ব্রাউজার অলরেডি ওপেন করা আছে আমার। এখন আমি এটা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এটা আমি আগেই ডাউনলোড করে রাখছি, আপনাদেরকে আমি সফটওয়্যার লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে ডাউনলোডটা করে নেবেন খুবই সিম্পল ভাবে। ওকে, সো সাপোজ ফার্স্ট অফ অল আমাদের কোডিংটা লেখার জন্য আমাদের ফার্স্টে যেটা প্রয়োজন হবে যে HTML। ধরেন আপনি পুরো একটা মানুষ, আমি একটু এখানে লিখি HTML, ছোট হাতে লিখতে হবে, গ্রেটার দেন দিবেন। মানে ফার্স্টে আমার HTMLটা লেখার জন্য কি একটা লেস দেন দিব, তারপরে HTML কথাটা লিখবো, তারপরে কি একটা গ্রেটার দেন দিয়ে দিব। এরপর এন্টার দিয়ে আমি এখানে একটা ক্লোজিং পার্ট আছে, এটার জন্য কি আমার একটা ক্লোজিং পার্ট আছে, ক্লোজিং পার্টটা লেখার জন্য সেম কথাটা লিখবো, কিন্তু একটা ক্লোজিং পার্ট আছে, ক্লোজিং পার্টটা লেখার জন্য কি এখানে একটা স্ল্যাশ চিহ্ন বেশি ব্যবহার করব। সো এরপরে সিম্পলি লিখবো HTML, আবার লিখে দিব, এরপর এখানে একটা গ্রেটার দেন দিয়ে দিব। সো এখন যদি আমি এটার উপরে ক্লিক করে, যে দেখেন এটা রেড কালারের কালার ধরতেছে, মানে কি এটা হচ্ছে ওপেনিং পার্ট, উপরেরটা নিচেরটা হচ্ছে ক্লোজিং পার্ট, এটাও আমারে বুঝাই দিতেছে, ঠিক আছে? সো এরপরে যে কাজটা করব, HTML পার্ট গেল আমার। HTML মনে করেন আপনি পুরো মানুষ, আপনারটাকে আমি HTML ধরে নিলাম আপনার পুরো মানুষটার জন্য। এখন আপনার মানুষের ভিতর আপনার কি একটা দুইটা পার্ট আছে না, একটা হচ্ছে আপনার হেড পার্ট, মানে কি একটা আপনার মাথার পার্ট, আর একটা হচ্ছে আপনার বডি পার্ট।
সো আমি সেম ভাবে ওই হেড বডি ওইটাই লিখবো। সো এটা হচ্ছে আমার ডবল ট্যাগ। এখানে ফার্স্ট আমি হেড পার্টটা লিখবো, আপনার মাথার পার্টটা। সো এটা এখানে একটা স্ল্যাশ চিহ্ন বেশি ব্যবহার করবে, এখানে লিখবো এসইএডি হেড, শেষ। সো এরপরে আমি বডি পার্টটা লিখবো। এখন আমার কাজ কি বডি পার্টটা লেখার জন্য আমি এখানে সিম্পলি লিখবো বিওডিওয়াই, সেম ভাবে কোডিংটা লিখবো। দেখেন কত সিম্পল, এখানে ভয় পাওয়ার কিছু নাই, এগুলা জাস্ট প্র্যাকটিস করলে মানে ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাসটা সম্পূর্ণ একটু দেখেন, আমি খুবই দ্রুত শেষ করার চেষ্টা করব। ওকে, সো এখানে বডির জন্য আরেকটা স্ল্যাশ চিহ্ন বেশি ব্যবহার করব। স্ল্যাশ চিহ্নের পরে এটা একটা ডবল ট্যাগ বিওডিওয়াই, বডি কথাটা কি আমার লেখা দিতে হবে। আর এটার জন্য সব থেকে বেস্ট সফটওয়্যার হচ্ছে মানে ব্র্যাকেটসে কাজ করলে আরো মজা পাবেন। এটা দেখদিন পরে, কালকে থেকে ক্লাসটা ব্র্যাকেটসে করব। সো এখন ফার্স্ট অফ অল আমার এতটুকু কাজ গেল। আর এটা সেভ অপশন, এই যে এখানে একটা সেভ অপশন আছে, এই যে দেখেন এটা হচ্ছে সেভ অপশন। আমার কার্সরটা যেখানে নিতেছি এখান থেকে সেভ করবেন, আর ফোনেরটা ওখানে দেখানো আছে। এখন আমি এটা রিলোড দিলাম, এখন পর্যন্ত আমার নামটা আছে কি index.html, ঠিক আছে। সো আমি ফার্স্ট অফ অল কি করব, আমার ওয়েবসাইটের নামটা চেঞ্জ করবো। এখানে index.html আছে। সো আমাদের যেহেতু আজকের ফার্স্ট ক্লাস, আমি ওয়েবসাইটের নাম দিতে চাইতেছি কি ফার্স্ট ক্লাস। সাপোজ দেখেন আপনি যদি ফেসবুকে ঢুকেন, আমি যদি ইউটিউবে ঢুকি, দেখেন আমার ইউটিউবের নামটাই আসতেছে। এই যে আমি ইউটিউবে ঢুকলাম, আমার কি এখানে ইউটিউবের নামটা আসতেছে, এই যে সুন্দরভাবে যে ইউটিউব লেখাটা আসতেছে। কিন্তু আমার ওয়েবসাইটে ঢুকলেও যাতে আমার কি ওয়েবসাইটের নামটা আসে, ফার্স্ট অফ অল কি করবো, আমরা ওয়েবসাইটের নামটা চেঞ্জ করা শিখবো। খুবই সিম্পল। সো এখানে কি করবো, যে হেড ট্যাগটা লিখছি, হেড ট্যাগের পরে এখানে এন্টার দিবেন, আরো একবার দিবেন। এটার ভিতরে যে হেড ট্যাগের ওপেনিং পার্ট এন্ড ক্লোজিং পার্টের ভিতরে এখান থেকে একটা স্পেস দিয়ে এখানে একটা টাইটেল নামে একটা ট্যাগ নিব। এটা হচ্ছে একটা ওপেনিং পার্ট আর একটা হচ্ছে ক্লোজিং পার্ট, ঠিক আছে। সো TITLE টাইটেল, এরপর হচ্ছে এটা একটা ক্লোজিং পার্ট আছে। সো সেটার জন্য কি করব, আর একটা স্ল্যাশ চিহ্ন ব্যবহার করব, TITLE টাইটেল লেখাটা লেখা দিব। খুবই সিম্পল। এরপরে আমরা কি করব, এটার ভিতরে আমি ফার্স্টে আমার ওয়েবসাইটের নামটা চেঞ্জ করব। সো ওয়েবসাইটের নামটা দিব আমি ফার্স্ট ক্লাস। সো সেই ক্ষেত্রে আমি FAST ফার্স্ট ক্লাস, আমি ওয়েবসাইটের নাম এটাই ব্যবহার করব আজকের জন্য, ঠিক আছে। সো এখন যদি আমি এটা সেভ দেই, এখান থেকে এটা সেভ অপশন, আর কিবোর্ড থেকে শর্টকাটটা করবেন যে কন্ট্রোল এস দিলে কি এটা সেভ হয়ে যাবে অলরেডি। সো এখন যদি আমি এটা সিম্পলি রিলোড দেই, এই যে দেখেন আমার কি ওয়েবসাইটের নামটা কি ফার্স্ট ক্লাস হয়ে গেছে। অনেক সুন্দরভাবে কি আমার ওয়েবসাইটের নামটা ক্রিয়েট হয়ে গেছে। এইটাই হচ্ছে কি ওয়েবসাইটের নামটা আমার চেঞ্জ করলাম। এখন আমি এখানে যে লিখলাম, যে হাউ আর ইউ কথাটা লিখলাম খুবই সিম্পল ভাবে। কই লিখছিলাম, এখানে আমি হাউ আর ইউ আবার লিখলাম। আমি হাউ আর ইউটা এখানে সিম্পল ভাবে লিখতে পারলাম, কিন্তু আমি চাইতেছি এটা আমার ওয়েবসাইটে এই লেখাটা শো করবে। আমার ওয়েবসাইটে এই যে এই জায়গাটায় এই হাউ আর ইউ লেখাটা আসবে, অনেক সুন্দরভাবে সাজাবো আমি। সো এই জন্য আমি কি করবো, যে বডি ট্যাগটা আছে, আমার যে বডি ট্যাগটা আছে এটার ভিতরে কি ইন্টার দিব, দুইবার ইন্টার ক্লিক করবো, মানে এটার নিচে নামিয়ে নিয়ে আসবো। সুন্দরভাবে একটু সাজানোর চেষ্টা করব। অনেকে আছে এটা ফাঁকা স্পেস দিয়ে অনেক বিশাল আকারে লেখে। সো ওইভাবে লেখার দরকার নেই, আমরা কি সবকিছু সুন্দরভাবে সাজাইতে শিখবো, যাতে আমাদের কোডিং গুলো দেখতেও কি অনেক সৌন্দর্য হয়, সুন্দর লাগে। সো আমি ওরকম সিম্পলি হাউ আর ইউ কথাটা লেখার জন্য আমি যে কাজটা করবো, এখানে একটা H1 ট্যাগ নিব, H1, ঠিক আছে। H1 এটা হচ্ছে ক্লোজিং পার্ট আর একটা হচ্ছে ওপেনিং পার্ট। আমি ওপেনিং পার্টটা লিখলাম, এখন আমি ক্লোজিং পার্টটা লিখবো। এখানে একটা স্ল্যাশ চিহ্ন ব্যবহার করবো, এবার এখানে লিখবো H1, এরপরে শেষ, গ্রেটার দেন দিয়ে শেষ। এই যে H1 এর ভিতরে আমি লিখবো এখানে হাউ আর ইউ। আমি এই লেখাটাই সব জায়গায় লিখবো। সো আমি হাউ আর ইউটা কপি করি, এখান থেকে কপি অপশন আছে, আর কন্ট্রোল-C দিয়ে যদি ব্যবহার করেন, কন্ট্রোল-C দিয়েও কপি করা যায়। আর ফোন থেকে যারা করবেন এটারে চাইপা ধরবেন, আর এখানে আমি পেস্ট করবো হচ্ছে কন্ট্রোল-V দিয়ে, বা এখান থেকে যে পেস্ট অপশন আছে আমি যদি পেস্ট করি পেস্ট হয়ে যাবে। আবার ব্যাগে যাবেন কন্ট্রোল-Z দিয়ে, এগুলো শর্টকাট গুলো একটু শিখে নেবেন আস্তে আস্তে। ওকে, সো এখন সিম্পলি আমি এটা রিলোড দিব। আচ্ছা, আমার এটা সেভ দেওয়া হয়নি, এই যে সেভ দিলাম, ঢুকতেছে বের হইতেছে বুঝতেছি না। ওকে, আমি এটা সেভ হয়ে গেল আমার। এখন যদি আমি আমার ওয়েবসাইটটা রিলোড দেই, আমার ওয়েবসাইট এটা হচ্ছে কি আমার ওয়েবসাইট ফার্স্ট ক্লাস। এই যে দেখেন আমার সিম্পল ভাবে অনেক সুন্দর ভাবে কি আমার লেখাটা চলে আসছে, হাউ আর ইউ। এখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা কোডিং আছে, কিন্তু আমরা যখন ওইখানে লেখাটা লিখলাম, এই যে
এখানে যে আমি হাউ আর ইউ কথাটা লিখলাম, এটার পিছনে যে একটা কোডিং কাজ করছে সেটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি নাই। আর এখন কিন্তু আমি এটা কোডিং লিখেই সেম লেখাটা লিখলাম। খুবই সিম্পল না? এরপরে যদি আমি এই লেখাটারে ছোট করব, আমি এখানে স্ক্রিনটা একটু জুম করি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আমি এটা প্লাস করে জুম করলাম স্ক্রিনটা। আমার লেখাটা এখন পর্যন্ত অনেক বড় আছে। সো এই লেখাটার জন্য ছয়টা ট্যাগ ব্যবহার করা যায়, 6টা ট্যাগ দিয়ে 6 ভাবে করা যায় সেম লেখাটারই, ঠিক আছে? সো আমরা 6 ভাবে কিভাবে করব, এটারে ছোট করব। ফার্স্ট অফ অল কি করব, এটার থেকে একটু ছোট করব, এই লেখাটারই সেম লেখাটারই কি একটু ছোট করব। সো সেম লেখাটারে ছোট করার জন্য ফার্স্টে কি করব, আমরা এখানে এই লেখাটারে কপি করব কন্ট্রোল সি দিয়ে। এরপরে আরেকটা ট্যাগ নিব, সেটা হচ্ছে S2 ট্যাগ। S2 ট্যাগটা নিব। এটা একটা ওপেনিং পার্ট আর একটা হচ্ছে ক্লোজিং পার্ট। ওকে, এখন আমি এটার ভিতরে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম সেম লেখাটাই। একটু ধরার চেষ্টা করেন। এখন যদি আমি রিলোড দেই, আচ্ছা আমার বারবার সেভ দেওয়া হয় না, এখান থেকে সেভ করে দিতে হবে, কারণ সেভ না দিলে এটা কাজ করবে না। এই যে একটা সেভ অপশন আছে, এটা এখান থেকে কি সেভ দিয়ে দিতে হবে। এরপরে যদি আমি রিলোড দেই, যে অনেক সুন্দরভাবে কি আমার নিচের লেখাটা কি ছোট আসছে। মানে এটা কি আমি এইচ মানে সেম লেখায় লিখছি কিন্তু ট্যাগটা চেঞ্জ করে দিছি। এখানে উপরেরটা দিয়েছিলাম আমি H1 ট্যাগ আর নিচেরটা দিছি আমি কি S2 ট্যাগ। সো এইভাবে আমার 6টা ট্যাগ আছে, H1 H2 H3 H4 H5 H6। সো দেখেন এখানে একটু দেখেন, এটা H1, এটা হচ্ছে H2। এখন আমি এটারে শর্টকাট করব কন্ট্রোল ডি, তার মানে কি এখানে আরেকটা ট্যাগ অটো ক্রিয়েট হবে। সো এটা দিব আমি H3, এটার নাম দিলাম H3, এন্ড এখানে 2 কাইটা এখানেও 3টা বসাই দিব। এরপরে যদি আমি কন্ট্রোল ডি দেই, এরপরে আমি এটা দুইটা একসাথে শর্টকাট করব, কন্ট্রোল চেপে এটাও সিলেক্ট করব। আচ্ছা এখান থেকে সিলেক্ট নিবে না, এটার জন্য আমি দেব S4। আমি যত নিচে যাব আস্তে আস্তে কি আমার লেখাগুলো ছোট আসবে। আমি কন্ট্রোল ডি দিয়ে আরো একটা লাইন বানাই নিলাম, এটা দিলাম আমি S5। জাস্ট কি আমার সবকিছু লেখা ঠিক আছে, জাস্ট কোডিং চেঞ্জ করতেছি আমি। এটা দিলাম S5, এরপরে কন্ট্রোল ডি দিলাম, নিচেরটা দিব S6, 6 পর্যন্তই লেখা যায়, এরপরে আর লেখা যায় না। S6 মানে S7 লিখলে কিন্তু আর কোনো কাজ করবে না, সবকিছুর একটা নিয়ম আছে, S6 পর্যন্ত লেখা যায়। জাস্ট জানা রাখেন যে এটা এইভাবে কাজ করে, ঠিক আছে? সো এরপরে দেখেন আমি যদি এটা রিলোড দেই, আমার লেখাগুলো আস্তে আস্তে ছোট হইতে হইতে নিচে আসতে থাকবে। আমার সেভ দিতে বারবার আমি ভুলে যাই। এই যে এবার রিলোড দিলাম, এবার দেখেন একটু খেয়াল করেন, আমার ফার্স্টেরটা কি আমার H1 ট্যাগে আছে, দ্বিতীয়টা কি আমার H2 ট্যাগে আছে, তারপরেরটা কি আমার S3 ট্যাগে আছে, এরপর S4, এরপর হচ্ছে S5, এরপর হচ্ছে S6। মানে আমি যত নিচে যাব আস্তে আস্তে আমার কি এগুলো ছোট হইতে থাকবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের আজকের কাজ। এরপর হচ্ছে আমরা যে কাজটা করব, যে আমরা একটা লিস্ট তৈরি করব। লিস্ট বলতে কি বুঝি আমরা, ধরেন যে আপনি একটা প্রোডাক্ট কিনলেন কোনো একটা ওয়েবসাইট থেকে, ই কমার্স সাইট থেকে। ই কমার্স সাইটে আপনার প্রোডাক্ট সেল হইলো, যে আপনার কতগুলো প্রোডাক্ট সেল হইলো, বা ধরেন যে কোনো দোকান থেকে একটা প্রোডাক্টের লিস্ট থাকে না, যে আমি আজকে এতগুলো প্রোডাক্ট সেল করলাম। অনেকে অনেকভাবে লেখে এই সেম জিনিসটা। সো আমি এই সেম জিনিসটা আমি 4 ভাবে দেখাবো, একভাবে না, আমি 4 ভাবে দেখাবো। ফার্স্টে আমি দেখাবো যে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। এরপরে দেখাবো আমি অর্ডার লিস্ট। সো আমি কাজটা একটু পরে দেখাই দিয়েছি, তার আগে আমি একটু পিট্যাগ যেহেতু লিখছিলাম, আমি পিট্যাগের কিছু কাজ দেখাই। পিট্যাগের কাজটা দেখানোর জন্য আমি ফার্স্ট অফ অল এখানে বডির পরে 6 এর পরে আমি এখানে একটা পিট্যাগ নিব। এটা একটা ডবল ট্যাগ, এটা একটা ওপেনিং এন্ড ক্লোজিং পার্ট আছে। সো পিট্যাগের ভিতরে আমি সেম জিনিসটাই অনেকবার লিখবো, হাউ আর ইউ কথাটা আমি অনেকবার লিখবো, ঠিক আছে? ওকে, আমি আরো লিখলাম, মানে আমি একটা প্যারাগ্রাফ লিখবো। ধরেন বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে বা গুগলে ঢুকলে অনেক কিছু লেখা থাকে না। সো আমি চাইতেছি আমার ওয়েবসাইটের জন্য এখানে কি সুন্দরভাবে লেখাগুলো লিখবো। সো আমি এখন ওয়েবসাইটে ঢুকবো। ওয়েবসাইটে ঢোকার পরে আমি যদি এখন এটা সেভ দেওয়া হয়নি আমার, এখান থেকে সেভ দিয়ে দিতে হবে। আমার বারবার মিস্টেক হয়, এটা ব্র্যাকেটসে কাজ করলে অনেক কিছু সহজে করা যায়, মানে বারবার সেভ দিতে হয় না, অটো সেভ ইনস্টল করে নিলে অটো এগুলো সেভ হয়ে যায়। সো এরপরে দেখেন আমি সিম্পলি এটা রিলোড দিব। রিলোড দেওয়ার পরে যে দেখেন আমার সুন্দরভাবে কি একটা প্যারাগ্রাফ ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমি হাওয়ারের কথাটাই বারবার ক্রিয়েট করলাম, আপনি আপনার মতো ইচ্ছা মতো এখানে লিখে নেবেন, আপনার যেটা লেখা প্রয়োজন সেইটাই লিখবেন। জাস্ট আমি প্র্যাকটিসের জন্য কি আমি শর্টকাটে কাজগুলো করতেছি, ঠিক আছে?
সো আমি হাউ ডু কথাটা আমি কি সুন্দরভাবে একটা প্যারাগ্রাফ লিখলাম। সো আমি এরপরে চেয়েছি আমি অর্ডার লিস্টটা তৈরি করব। আমার এখানে কি লিস্ট তৈরি করব। ফার্স্টে তৈরি করব আনঅর্ডার লিস্ট। সো আনঅর্ডার লিস্টটা তৈরি করার জন্য ইউএল ট্যাগ ব্যবহার করব। দেখেন এই যে আমার পি ট্যাগটা শেষ কোথায়, এই যে পি ট্যাগটা শেষ, এখানে আমার পি ট্যাগটা শেষ। এখানে এটা হচ্ছে ক্লোজিং পার্ট আর এটা হচ্ছে ওপেনিং পার্ট। এই যে দেখেন লাল চিহ্ন উঠতেছে, আমার এটা ক্লিক করার সাথে সাথে ধরে নিতেছে, ঠিক আছে। এরপর আমি এখানে যেটা লিখবো সেটা হচ্ছে, আমি একটু নিচে যাই, আমি এখানে এটার জন্য একটা ইউএল ট্যাগ নিব। ইউএল ট্যাগটা কি? ইউএল ট্যাগটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ইউএল আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। ইউতে ধরবেন আনঅর্ডার, এল লিস্ট, ওকে। সো এখানে ইউএল ট্যাগ নিব, এটা হচ্ছে একটা ডবল ট্যাগ। সো আমি নিচে লিখতেছি, এটা একটা ওপেনিং পার্ট লিখলাম। এখন ইউএল ট্যাগের ক্লোজিং পার্টটা আমি লিখব। সো এটার ভিতরে আমার লিস্টগুলো তৈরি করব। সো লিস্টগুলো তৈরি করার জন্য আমি লিস্টের সিনট্যাক্সটা নিলাম। এখন লিস্ট তৈরি করার জন্য আমার আরো একটা ট্যাগ ব্যবহার করতে হবে। দেখেন এটা কিন্তু ট্যাগের ভিতরে ট্যাগ নিতেছি আমরা, ঠিক আছে। সো এখানে ইউএল ট্যাগের ভিতরে আমি এখানে নিব যে এলআই নামে আরেকটা ট্যাগ নিব। এলআই এটা একটা ওপেনিং পার্ট আর একটা হচ্ছে ক্লোজিং পার্ট। সেখানে এলআই নিব। আমি এটার ভিতরে জাস্ট ওই সেম লেখাটাই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, আমার অলরেডি লেখা আছে। সো আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে আরো কয়েকটা বানাই নিলাম, কয়েকটা লাইনকে আমি সুন্দরভাবে বানাই নিলাম। এই যে দেখেন এলআই, আমি এটা কন্ট্রোল ডি দিয়ে করছি। আপনারা যদি সহজে না পারেন সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে রাইট বাটন ক্লিক করে যে কপি দিলেও এখান থেকে কপি হবে, ঠিক আছে। এইভাবেও করা যায়। ওকে, আমি এখন এটাকে সেভ দিব। সেভ দেওয়ার পরে আমি যদি এখন আমার ওয়েবসাইটে রিলোড দেই, এই যে আমার ওয়েবসাইটে রিলোড দিলাম, এই যে দেখেন আমি যদি নিচে যাই, এই যে ডট ডট আকারে কি আমার একটা আনঅর্ডার লিস্ট তৈরি হয়েছে। এটাই হচ্ছে আনঅর্ডার লিস্ট, মানে এখানে কোনো 1 2 3 দিয়ে মানে কোনো অর্ডার লেখা থাকে না যে এতগুলো সেভ হয়েছে এতগুলো সেভ হয় নাই, মানে এই জিনিসটা লেখা থাকে না। এটাই হচ্ছে আনঅর্ডার লিস্টের কাজ। সো আনঅর্ডার লিস্টে আবার দুইভাবে কাজ করা যায়। আমি যদি এটা একটু জুম করি আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। এই যে ডট ডট আকার আছে, সো এই ডটটারই আমি কি করতে পারি যে সার্কেল আকারে দেখাইতে পারি। সার্কেল জিনিসটা কি? সার্কেল জিনিসটা হচ্ছে, আমি যদি আরো একটু জুম করি, আমার এটা স্ক্রিন জুম করতেছি, আপনারা, আমি কিন্তু এটা কোডিং চেঞ্জ করতেছি না, ঠিক আছে। স্ক্রিনটা জুম করা যায়। সো এই যে দেখেন আমার আনঅর্ডার লিস্ট এতটুকু, ঠিক আছে। এই যে ডট ডট, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এখন আমি সেম জিনিসটারই কি করবো, আমি এটাকে সার্কেল আকারে দেখাবো। সার্কেল আকারে যদি আমি দেখাইতে চাই, আজকের ক্লাসে এতজন স্টুডেন্ট থাকতে মাত্র 11 জন ঢুকছে, যাই হোক, ঠিক আছে, ওকে, সমস্যা নাই। সো এখন দেখেন আনঅর্ডার লিস্ট তৈরি করলাম আমি। এখন এইটারে আরো দুইভাবে করা যায়, একটা হচ্ছে কি সার্কেল আকার আর একটা হচ্ছে স্কোয়ার আকারে। সো আমি এটারে সার্কেল জিনিসটা কি সেটা আগে বোঝার চেষ্টা করি। সার্কেল জিনিসটা হচ্ছে আমার যে ডট চিহ্নটা আছে, যে অনেক সুন্দর করে বড় করে ডট চিহ্নটা আছে, এটার ভিতর থেকে কি ফাঁকা হয়ে যাবে। আমার যে এই ও লেখাটা আছে না, ওয়াই ও ইউ, এই যে ওর ভিতরে ফাঁকা না, সার্কেল জিনিসটা এরকম যে এটার ভিতর থেকে এটা ফাঁকা স্পেস নিবে, এটা হচ্ছে সার্কেলের কাজ। সো এখন কি করব, আমি এই লেখাটা এই ইউএল সহ এই যে ওপেনিং পার্ট এন্ড ক্লোজিং পার্ট সম্পূর্ণ কপি করবে। এখান থেকে চোখ বুঝে কপি করবেন, মানে জাস্ট দ্রুত করার ক্ষেত্রে কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে এন্টার দিব, এরপরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। এখন আমি এটারে সেভ দিব। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড দেই, আমার সেম ভাবেই কি আরো একটা লিস্ট আসবে, যে দেখেন সেম ভাবে আসছে, কিন্তু এটার কোনো চেঞ্জ এখন পর্যন্ত হয়নি। আমার কি এখন এটারে চেঞ্জ করে দিতে হবে আরে। সো এটার জন্য আমি ফার্স্ট অফ অল যেটা করব, এই যে ইউএল ট্যাগটা আছে, এই যে ইউএল, আমি লাস্টে যেটা লিখছি এটার পরে একটা স্পেস নিব, ঠিক আছে। স্পেস নেওয়ার পরে এখানে লিখব যে সার্কেল কথাটা লেখা দিব। সার্কেল লেখার পরে এখানে ইকুয়াল টু দিব, ডবল কোটেশন দিব 2 বার। এটার ভিতরে আমি দিব যে, না এখানে আমার এটা লিখবো না, আমার এখানে টাইপ লিখে দিতে হবে, TYPE, টাইপ ইকুয়াল টু ডবল কোটেশন দিব 2 বার, এটারে বলে ডবল কোটেশন। এর ভিতরে লিখে দিব সার্কেল, CIRCLE, সার্কেল। সো আমি যদি এখন এটারে সেভ দেওয়া হয় নাই, আমি সেভ দিলাম। এরপরে যদি আমি এটা রিলোড দেই, আমি যদি এখন একটু নিচে যাই, যে দেখেন আমার এগুলো কি সার্কেল আকারে হয়ে গেছে। আমার কি ভিতর থেকে কি ফাঁকা স্পেস অলরেডি নিয়ে নিছে, এটাই হচ্ছে কি সার্কেলের কাজ। এরপরে আমরা লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে স্কোয়ার। স্কোয়ার জিনিসটা কি, এটা 4 কোণাকার আসবে। সেম জিনিসটাই কি ডটটা, আমার যে উপরে যে ডট চিহ্নটা আছে এটা কি 4 কোণাকার আসবে।
সো সেম কাজটা করার জন্য আমি এটারই কপি করব, আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপর আমি এখানে এন্টার করব, ইউএল এর পরে যেটা লাস্টে শেষ এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এরপর আমার যেখানে সার্কেল লেখা আছে সার্কেল লেখাটারে কাইটে আমি এখানে লিখবো যে স্কোয়ার, এস কিউ ইউ এ আর ই, কিউ ইউ এ আর ই, স্কোয়ার লেখাটা লিখে দিব। জাস্ট চেঞ্জ এতটুকুই। এরপরে কি বারবার সেভ দিয়ে আমার মিস্টেক হয়ে যায়। ওকে, সেভ হয়ে গেল। সো আমি এখন এটা রিলোড দিব। রিলোড দেওয়ার পর আমি যদি ওয়েবসাইটের নিচে যাই, এই যে দেখেন আমার কি এটা স্কোয়ার আকারে আসছে, অনেক সুন্দরভাবে কি এটা স্কোয়ার আকারে ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমি লাস্ট যে কাজটা করবো, আমি অল্পর ভিতরে আর সময় নেব হাইয়েস্ট 5 মিনিট। সো আমি 5 মিনিটের ভিতরে শেষ করবো। এখন আমি কি করবো, এটার ভিতরে এখানে আমার স্ক্রিনে একটা মানে বিভিন্ন ওয়েবসাইটে কি একটা পিকচার থাকে না, আমি যেহেতু সিঙ্গেল ট্যাগ নিয়ে একটাও কাজ করি না, আমি একটা কাজ করে দেখাবো। সো আমি এখানে আমার যে ফাইলটা যেখানে নিয়ে আসছে আপনাদের ফিফথ পেজ, আমি একটা পিকচার নিয়ে আসবো যে কোনো জায়গা থেকে। আমি এখান থেকে জাস্ট সিম্পলি একটা পিকচার নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এন্ড আপনাদের ফাইলটাই যেখানে ফাইলটা রাখবেন ওইখানেই পিকচারটা নেবেন, ঠিক আছে? এর বাইরে নিলে কিন্তু কাজ করবে না, আমি আবারও বললাম। সো এরপরে আমরা যে কাজটা করব, আমার ইমেজটা নেওয়া হয়ে গেছে, আমি এখন নিচে যাব। ইউএল এর পরে আমার একটা ইমেজ নামে একটা ট্যাগ নিব, আইএমজি। আমি যতগুলো ট্যাগে লিখবো না কেন সেগুলো কি আমার ছোট হাতের হতে হবে, এতটুকু মাথায় রাখবেন। ইমেজের পরে আমি এখন ইমেজটা নিয়ে আসবো আমার ওয়েবসাইটের ভিতরে। সেই ইমেজের পরে আমি এখানে লিখবো যে সোর্স, এস আর সি, সোর্স ইকুয়াল টু ডবল কোটেশন দিব 2 বার। এর ভিতরে আমি এখানে ইমেজটার নাম দিয়ে দিব যে on.jpg। আমার এখানে ইমেজটার নাম হচ্ছে on.jpg। আমার ইমেজটার যেই নামটা থাকবে এই যে on.jpg, আমার ইমেজটার নাম লেখা দিলাম আমি। ওকে, আমি এখন এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি এখন সিম্পলি এখানে রিলোড দিব। এই যে দেখেন আমার কি ওয়েবসাইটে অনেক সুন্দরভাবে কি একটা পিকচার ক্রিয়েট হয়ে গেছে। আমার কি এখানে একটা পিকচারও চলে আসছে অনেক সুন্দরভাবে, দেখছেন? কিন্তু আমার পিকচারটা এত বড়, আমি এখান থেকে স্ক্রল করতে পারতেছি। যাই হোক, পিকচার নিয়ে আমরা পরবর্তীতে কাজগুলো শিখবো। সো আজকের জাস্ট কিভাবে কি কাজ হয় এগুলো জানিয়ে রাখেন। সো লাস্ট আরেকটা কাজ দেখাবো, যে ধরেন একটা ওয়েবসাইটে ঢুকলেন, যে ফেসবুকে ঢুকলেন, ফেসবুক থেকে যদি আরেকজনের প্রোফাইলে ক্লিক করেন সেখান থেকে কিন্তু তার প্রোফাইলে ঢুকে যান না। তো সেই জিনিসটা কিভাবে কাজ করবেন তার আগে আমি একটু ফেসবুকটা ওপেন করি, বা এখান থেকে আমি ইউটিউবটা ওপেন করলাম, ঠিক আছে? আমি ইউটিউবের লিঙ্কটা দিব। ওকে, সো আমি এখানে যে কাজটা করবো, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। অ্যাঙ্কর ট্যাগ জিনিসটা কি একটা এ ট্যাগ নিব, এ নামে একটা ট্যাগ নিব। আমি এটা নিব একটু উপরে নেই, এই লেখাটা আমি ইউএল এর পরে এখানে নেই, কাজটা করি এখানে একটা এ নামে ট্যাগ নিব, এ ট্যাগ। এটা একটা ডবল ট্যাগ, একটা ওপেনিং পার্ট আর একটা হচ্ছে ক্লোজিং পার্ট। ওকে, ওপেনিং ক্লোজিং পার্ট। এটার জন্য আমি দিলাম ক্লিক হেয়ার, CLICK, ক্লিক HER, ক্লিক হেয়ার। ওকে, এরপর আমি যে কাজটা করবো, যে এ ট্যাগটা আছে আমার এখানে আমার লেখা দিতে হবে। এখানে আমি যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে HREF, মানে আমি যেটা লিঙ্ক আপ করাবো HREF ইকুয়াল টু ডবল কোটেশন দিব 2 বার। এর ভিতরে আমি যেটা লিঙ্ক আপ করাবো, আমার ওয়েবসাইট কই গেল, আমি এখান থেকে ইউটিউবে ঢুকবো, ইউটিউবের লিঙ্কটাই কপি করব কন্ট্রোল সি দিয়ে। এই যে এখানে যে লিঙ্কটা থাকবে এটা কপি করব, এখানে এই যে লিঙ্কটা আছে এটারে কপি করব। এরপরে কি করব, এইখানে আসবো, আমার কোডিং এর ভিতরে আসবো। এরপরে এই যে HREF এর ভিতরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো, জাস্ট এতটুকুই। এরপর আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। সেভ দেওয়ার পরে আমি যদি এখন আমার ওয়েবসাইটে ঢুকি, ওয়েবসাইটে ঢোকার পরে আমি রিলোড দিলাম। ওকে, রিলোড হয়ে গেল। আমার এটা কোথায় ক্রিয়েট হলো, এই যে ক্লিক হেয়ার। আমি যদি এই যে ইউটিউবটা আমি কাটে দিলাম, একটু খেয়াল করেন, ইউটিউবটা কি আমি কাটে দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি ইউটিউবে, এই যে দেখেন আমার ইউটিউবের ভিতরে অলরেডি ঢুকে যাইতেছে। কিন্তু এখানে আরেকটা জিনিস, ধরেন আপনার একটা ভিজিটর আপনার একটা ওয়েবসাইট থেকে যদি অন্য একটা ওয়েবসাইটে চলে যায়, তখন কিন্তু ওই লোক আপনার ইয়ার ভিতরে কিন্তু আর কখনো ঢুকবে না, আপনার ওয়েবসাইটে কিন্তু ব্যাগে আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, যে ডবল কোটেশনের ভিতরে, ডবল কোটেশনের পরে এখানে আরেকটা সিনট্যাক্স নিব, যে টার্গেট। এই যে টার্গেট ইকুয়াল টু, এখানে লিখে দিব যে ব্ল্যাঙ্ক, ডবল কোটেশন দিব 2 বার, এর ভিতরে দিব ব্ল্যাঙ্ক।
টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, এই কথাটা লিখে দেবো, BLANCK ব্ল্যাঙ্ক, ঠিক আছে, ব্ল্যাঙ্ক। ওকে, এরপরে সিম্পলি সেভ দিব আমি, সেভ দেওয়া হয়নি, Ctrl+S দিয়ে সেভ দিলাম, আমি শর্টকাটে কাজটা করতেছি। সো এখন আমি এটা রিলোড দিলাম। এখন যদি আমি এখানে এটা ক্লিক করি, এই যে দেখেন আমার কি নতুন আরেকটা ট্যাব ওপেন হইতেছে, এই যে আবার ক্লিক করবো, এই যে আবার একটা ট্যাব ওপেন হইতেছে, এইটাই হচ্ছে কি মূলত কাজ। সো এখন একটু সবাই মাইকটা অন করেন, জাস্ট 3 মিনিটে শেষ করব। এখন কি আজকের ক্লাসটাকে সবাই বুঝতে পারছেন কিনা? সবার মাইকটা অন করেন, সবাই, একবারে সবাই, আজকে আর বেশি কিছু শেখাবো না। আচ্ছা, এখন হচ্ছে আমি আরেকটু কথা বলি, সেটা হচ্ছে আপনাদের আজকের ক্লাসটা আমি ফ্রি নিছি সবাইরে, যে কিভাবে কি শেখায়। সবার ভিতরে একটা কনফিউজ থাকে যে কিভাবে কি শেখায়, সবাই মানে ভালোভাবে অনেকে আছে যে শিখায় না, কি করে যে ভিডিও দিয়ে দেয় ওইখান থেকে শিখে না, কিন্তু আমরা এখানে কোনো ভিডিও দেই না, এখানে কি করি আমরা লাইভে সবকিছু শিখাই। আর যে বুঝতে না পারে সে ওই জায়গা থেকে জিজ্ঞাসা করে, তারে বুঝিয়ে দেওয়া হয়, বুঝতে পারছেন? আর কালকে থেকে সবাই রেগুলার ক্লাস করবেন, আশা করি সবাই ভর্তি হবেন। আপনাদের কোর্স ফি হচ্ছে মাত্র 500 টাকা, ঠিক আছে, এটা আপনাদেরকে সবারই বলা হয়েছে, বুঝতে পারছেন? আশা করি কালকে থেকে সবাই অ্যাডমিশন নিয়ে কালকে থেকে রেগুলার ক্লাস করবেন, বুঝতে পারছেন? সবাই সবাই একটু মাইকটা অন করেন। আর আজকের ক্লাসটা কে কে বুঝতে পারেন নাই সেটা একটু বলেন, বুঝতে না পারলে আমাদের জিজ্ঞাসা করবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর ক্লাস শেষে আপনাদেরকে সবারই ভিডিও দিয়ে দেওয়া হবে, সবাই ওখান থেকে ভিডিওটা দেখলে আরেকবার দেখলে একবারে ক্লিয়ার হয়ে যাবেন, বুঝতে পারছেন? কারণ একবারে তো এত কিছু মনে রাখা সম্ভব না, আর যেহেতু সবাই এখানে নতুন না, অনেকে অনেক কাজ জানে। আর আপনাদের আরেকটা হচ্ছে, আমি এখন পর্যন্ত আপনাদের এই ব্যাচ থেকে আমি কারো কাছ থেকে 1 টাকাও নেইনি এখন পর্যন্ত। এখন পর্যন্ত কালকে অ্যাডমিশন শুরু হবে, যারা অ্যাডমিশন নেবেন আমাদের বলবেন ওইখান থেকে, মানে কালকে থেকে আপনাদের মানে আলাদা ক্লাস করানো হবে, বুঝতে পারছেন? আর ক্লাসগুলো রেগুলার নেওয়া হবে, বুঝতে পারছেন? আর আপনাদেরকে সবকিছু ওখানে ডিটেলস দেওয়া আছে, আর ভিডিওটার লিংক আমি কিছুক্ষণ পরে দিয়ে দিব, ঠিক আছে? আর কোনো সমস্যা থাকলে, কোনো কোশ্চেন থাকলে আমাদের জিজ্ঞাসা করতে পারেন। সবাই চুপ কেন? সবাই কি বুঝতে পারছে নাকি? এখন যদি আপনি না বুঝা চুপ করে থাকেন যে কেমনে জিজ্ঞাসা করবো, আমি নতুন, যে কিছু জিজ্ঞাসা করলে কি না কি মনে করে, এই জিনিসটা চিন্তা করলে আপনি কিছুই শিখতে পারবেন না, ঠিক আছে? আপনি না বুঝলে আমারে বারবার জিজ্ঞাসা করবেন, আমি বারবার বুঝাই দিব, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? হ্যালো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকের মতো কাইটা দিব নাকি? আজকের মতো আমি ক্লাসটা শেষ করলাম, আর যারা ক্লাস করেন নাই ওখান থেকে আমি ভিডিওটা লিংক দিয়ে দিব, আর যারা অ্যাডমিশন দিবেন আমার আজকের ভিতরেই কনফার্ম করবেন, ঠিক আছে? কালকে থেকে রেগুলার সবাই ক্লাস শুরু করবেন। যারা অ্যাডমিশন দিবেন আমি আরেকটা গ্রুপ খুলে ওখান থেকে তাদেরকে অ্যাড করে দেব ক্লাসের জন্য, বুঝতে পারছেন? আর এত কম টাকায় আপনাদের বাংলাদেশে দেখতে পারেন যে এত 500 টাকা কোর্স ফি আপনার কোথাও শিখাবে না, বুঝতে পারছেন? ওকে, আল্লাহ হাফেজ, তাহলে আমি আজকের মতো শেষ করলাম। ওকে।